স্ট্রিটে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর হোটেলে হোটেলে চলছে অভিযান। লাইসেন্স আছে আপনার আপডেট? পরে কথা বলছি, দাঁড়ান এটা কাজ শেষ করি। শেষ করে নিন, আপনার লাইসেন্সটা আছে, আপডেটেড আছে? না, নেই। বৃহস্পতিবার মির্জা গালিব স্ট্রিটে 9টি হোটেল এবং 4টি রেস্তোরাঁকে শোকজ নোটিশ দিয়েছে দমকল দপ্তর। শুক্রবার নতুন করে 17টি হোটেল রেস্তোরাঁকে নোটিশ দেওয়া হয়। আর শনিবার মার্কুইস স্ট্রিটের হোটেল ক্রিস্টালে গেল পুরসভা এবং দমকলের যৌথ দল। খতিয়ে দেখা হলো বিভিন্ন নথি। দেখা যায় উপযুক্ত নথি ছাড়াই চলছিল হোটেল। হোটেলের ম্যানেজারও স্বীকার করে নেন প্রয়োজনীয় অনুমতি না থাকার কথা। জয়েন্ট ইন্সপেকশন এই মুহূর্তে শুরু হয়েছে মার্কুইস স্ট্রিটের দ্য ক্রিস্টাল হোটেলের সামনে। আমরা রয়েছি, ফায়ার ব্রিগেডের অফিসিয়ালসরা রয়েছেন, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন কেএমসির যারা আধিকারিকরা রয়েছেন, পুলিশ রয়েছে, রিসেপশনের যারা অফিসিয়ালস তাদের সাথে কথা বলছেন এবং বিভিন্ন নথি, ফায়ার লাইসেন্স থেকে শুরু করে বিভিন্ন নথি তারা কিন্তু খতিয়ে দেখছেন। ওরা কি সব ডকুমেন্ট প্রডিউস করতে পারছে? আমরা দেখছি, একটা দেখে নিই আর একটু। ফায়ার লাইসেন্স আপ টু ডেট আছে? না, ফায়ার লাইসেন্স আমি দেখতে ওনারা দিতে পারলেন না, আমরা দেখে নিই আরেকবার, একটু ভেরিফাই করে নিচ্ছি কি আছে না আছে। আপনি এত বড় একটা হোটেল চালাচ্ছেন, ফায়ার লাইসেন্সটা নেই কেন? লাইসেন্স অ্যাপ্লাই করেছি তো, এই যে দেখেন, আপনি দেখেন না, লাইসেন্স হয়নি, সেটা তো আমরা বলতে পারবো না কি কারণ। কোনো অ্যাক্সিডেন্ট হলে তার দায় কে নেবে? এটা একটু দাঁড়ান, আমি কাজটা শেষ করি। হোটেলের বেসমেন্ট ঘুরে দেখেন আধিকারিকরা। মার্কুইস স্ট্রিটের ক্রিস্টাল হোটেলে আমরা রয়েছি। এই মুহূর্তে হোটেলের যে বেসমেন্ট, সেই বেসমেন্টে আমরা যে ছবি দেখাচ্ছি, যে কেএমসি, ফায়ার ব্রিগেড এবং যে জয়েন্ট ইন্সপেকশন টিম রয়েছে তারা কিন্তু এখানে তল্লাশি অভিযান চালাচ্ছে। এই হোটেলে বিস্তর গরমিল রয়েছে বিভিন্ন জায়গায়, সেটা হোটেল কর্তৃপক্ষের তরফ থেকেও তারা স্বীকার করে নিয়েছেন। এবং যেটা দেখা যাচ্ছে, একটা সাইলেন্ট জেনসেট দেখতে পাওয়া যাচ্ছে, একটা জেনসেট রয়েছে, একটা ফায়ার এক্সটিংগুইশার রয়েছে, কিন্তু এগুলো আদৌ কি আপডেটেড, এটা নিয়ে প্রশ্ন উঠছে ফায়ার ব্রিগেডের তরফ থেকে। বেসমেন্ট পরিদর্শনের পর হোটেল ক্রিস্টালের বাইরে ক্লোজার নোটিশ লাগিয়ে দেওয়া হয়। পুরমন্ত্রী অগ্নিমিত্র পালও আসেন হোটেল ক্রিস্টালে। তিনিও ঘুরে দেখেন হোটেল এবং বেসমেন্ট। রেসিডেন্সিয়াল পারমিশন আছে, সেটাকে কমপ্লিটলি বুড়ো আঙুল দেখিয়ে গেস্ট হাউস, 4টে তলাতে 10টা করে রুম গেস্ট হাউসের জন্য ভাড়া দিয়ে দিয়েছেন। ফায়ার লাইসেন্স রিজেক্ট, পুরো নোটিশ ফোটিস নয়, আমরা অনেক নোটিশ দিয়েছি, নোটিশের আজকালকার লোকেরা তোয়াক্কা করে না, পুরো তালা বন্ধ করে গালা লাগিয়ে সিল করবে। পাশাপাশি 13 নম্বর মার্কুইস স্ট্রিটের একটি বহুতলেও যান পুরমন্ত্রী, যান পুরসভা এবং দমকলের আধিকারিকরা। এই বহুতলে 6টি গেস্ট হাউস রয়েছে। একটা স্ট্যান্ড অ্যালোন বিল্ডিং, যার মধ্যে 6টা গেস্ট হাউস চলছে বলে অভিযোগ। প্রত্যেকটা গেস্ট হাউস কিন্তু বন্ধ করে দেওয়ার একদম ফ্ল্যাটের মতো। এবং এই মুহূর্তে যেটা দেখাবো, স্টিকার ছিঁড়ে দেওয়া হচ্ছে। দাদা, স্টিকারটা ছিঁড়ছেন কেন? 6টা গেস্ট হাউস চলছে, 6টা গেস্ট হাউস, 6টা ফ্ল্যাট, সেই ফ্ল্যাটগুলোকে ভেঙে ভেঙে ঘর করা হয়েছে। প্রত্যেকটা ঘরে এসি, ঠিক ফ্রি স্কুল স্ট্রিটে যা হয়েছে 4 দিন আগের ঘটনা। এখানে অনেকগুলো রুমে গেস্ট আছে, প্রত্যেকটাতে ফায়ার লাইসেন্স নেই, অ্যাপ্লাই করা হয়নি। ফায়ার লাইসেন্স নেই মানে রিজেক্টেড নয়, অ্যাপ্লাই করা হয়নি, আমরা সিল করে দিচ্ছি। দমকল সূত্রে খবর, এখনো পর্যন্ত ফ্রি স্কুল স্ট্রিট এবং মার্কুইস স্ট্রিটের মোট 16টি হোটেল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। 21টি হোটেলকে ক্লোজার নোটিশ দেওয়া হয়েছে। এগুলির মধ্যে মার্কুইস স্ট্রিটের একই বিল্ডিংয়ে থাকা 7টি হোটেল রয়েছে। শোকজ করে শুনানিতে ডাকা হয়েছে 25টি হোটেলকে। এছাড়া রাজ্যের 29টি হোটেলে অব্যবস্থা চিহ্নিত করে নোটিশ দেওয়া হয়েছে। এদিকে ফ্রি স্কুল স্ট্রিটে শিক্ষা আইনে অগ্নিকাণ্ডের পর থেকেই বেপাত্তা ছিলেন হোটেলের মালিক বীরেশ্বর মিত্র। শনিবার ডায়মন্ড হারবার রোড থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। ময়ূর ঠাকুর চক্রবর্তী রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।